কেউ খালি হাতে যায় না, আমাকে ভিক্ষা দিয়ে যায় না। আমরা সরকারি ভিক্ষুক আমরা 6500 টাকা বেতন পাই, আমাদের সরকারি পোশাক গায়ে সরকারি কাজ করি, 6500 টাকা বেতন। আমরা 47,000 গ্রাম পুলিশ যেন 2 বেলা ডাইল মুটু ডাইল দিয়ে ভাত খাইতে পারি। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিজিএফ, বিজিডি, জিআর মাল দেওয়া হয়, কিন্তু আমরা বুঝি এগুলো পাওয়ার অধিকার নাই। আমরা সরকারি চাকরি করি, এটা মেয়ে বিয়ার বুঝুক তো আমি যে কিভাবে বিয়া দিব, আমার কোনো মাথা কাজ করতেছে না। আমরা গ্রাম পুলিশ সরকারি চাকরি করি, সরকারি কাজ যা আছে যত সরকারি প্রতিষ্ঠান আছে সবাই আমরা সরকারি চাকরি করি। সবের ফরমাসে দেয়, যার যে দরকার আমরা সবের কাজই করি। জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন এবং নোটিশ, এই ওয়ারেন্টের আসামি, মাদক, এগুলো আমরা ধরি। এগুলো ধরাতে আমরা সহযোগিতা করি। আজকে আমরা এই জায়গাতে আসছি, আমরা কেন্দ্রীয় কমিটির সভাপতি লাল মিয়া ভাই ডাক দিয়েছি আমরা 6500 টাকা বেতন। আমরা সবসময় ভাইয়ের সাথে শেয়ার করি যে ভাই আমার ছেলে স্কুলে যাইতে পারে না, আমার মেয়েরে বেরোতে পারতাছি না, আমার ছেলের চিকিৎসা করতে পারতাছি না। তো তাই না আমরা দুঃখ কষ্ট জড়িত হইয়া তার নিজ একজন গ্রাম পুলিশ ওই আমাদের ডাক দিছেন সারা বাংলাদেশ জুড়ে। আমরা তো সবাই আসার মতন না, আমরা আবার নির্বাচনও চলছে, এখন জেলা থেকে আমরা একজন আসতেছি, আসার মতো ভাড়া টেকাও আমাদের নাই। আমরা আইসা বাইরের উপরে বুঝা বুঝিয়া পড়ছি আজকে 15 দিন, সকাল থেকে এই পর্যন্ত বাইক নিজে না খাইয়া আমাদের যতটুকু পারছে কানি দিছে আর কইছে বোন আজকে দুপুরবেলা তোমাদের কানি দিতে পারবো না আমরা। ওই নেই ভাই আজকে এখানে বসছে, আমার বাড়ি থেকে ফোন দিয়ে কইতেছে যে মা তুমি যে আমরা তুই গেছো, আমরা বাজার করছি না। এই আমরা কষ্ট, আমরা এক দফা এক দাবি, আমরা জাতীয়করণ চাই। 2011 সালে আমরা একটা গেজেট হয়েছে গ্রাম পুলিশের 20তম গেটে আর দফাদারের 19তম গেটে। এই গেটটি আমরা বাস্তবায়ন চাই আপনারা সবার কাছে। আমরা অনুরোধ, সারা দেশের কাছে আমরা অনুরোধ যে দ্রব্যমূল্যের দাম কিভাবে বাড়ছে আপনারা সবাই জানেন। আমরা ছেলে মেয়েরে মাঝখানে ডাল দিয়ে ভাত খাওয়াইতে পারি না। আমার 2টা ছেলে মেয়ে লেখাপড়া করে, আমার মেয়েরা ছেলেরা আমার কাছে টাকা চাইলে কোনোদিন আমি 5টা টাকা আমার ছেলে মেয়েরা তো দিতে পারি না। এরা বলে যে আম্মা তুমি চাকরি করো, আরও চাকরি করে মানছে, তারা দি টিফিন নেয় সাথে, আমরাও টিফিন নেবো। আমি তারা কই মা টিফিন নিলে বাজি দিয়ে ভাত নিতে হইব, কিছু দিয়ে ভাত নিতে হইব, আমি এগুলো দিতে পারতাম না। বাড়ি থেকে বেশ কিছু দূর স্কুল, তারা একদিন যাইলে আরেকদিন যাই না। আমার সাথে অনেক বায়না ধরে, আমি কিছু চাইলে পূরণ করতে পারি না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যেন আমরা বার্তাটুকু পৌঁছে আমরা 47,000 গ্রাম পুলিশ যেন 2 বেলা ডাইল মুটু ডাইল দিয়ে ভাত খাইতে পারি, এবং আমরা ছেলে মেয়েরা আমরাও চাই। আপনারা আজকে আমরা ছবি তুলতেছেন, আমরা কি আশা নাই আপনার মতন আমরা ছেলে হোক, আমাদের আশা নাই আপনার মতন ছেলে হোক। আমরা আমার যে প্রেশারে খুব চাতাইতেছে, ভাইয়া 2টা গ্যাসের গুলি এনে দিচ্ছে আমারে, এই পর্যন্ত আমি একটা স্যালাইনের লেগে ভাইয়ারা কইতেছি না, ভাইয়ের কাছে টাকা নাই, একটা খাবার স্যালাইন এনে দেবো ভাইয়া, এই কথাটা আমি বলতেছি না ভাইয়ারা। আমি একটু শুইতেছি, আমি মেয়ে মানুষ, আমার কি লজ্জাবোধ নাই? আমার মাথায় দেখুন কাপড় নাই, আমার মাথায় দিয়ে প্রেশারে খুব চাপ দিতেছে, আমি এখানে শুয়ে রয়েছে রাস্তার মধ্যে। আপনারাই বলেন তো, আপনারারও তো মেয়ে আছে, মা আছে, আমার মতন নাই তো? আপনারা বলেন আমার কি লজ্জা করতেছে না? কিন্তু কি করবো, সন্তান আদি লইয়া বসছি, স্বামী নাই, আমার মতো মেয়ে রাস্তায় কাজ করেও বাচ্চা কাচ্চা লালন পালন করতে পারতাম না। একটা ছেলে আমার 18 বছর বয়স, যে ছেলেটা বড় আজকে 7 বছর ধরে অসুস্থ, আমি তারা চিকিৎসা করতে পারতেছি না। একটা মেয়ে বিয়ার বুঝুক তো আমি যে কিভাবে বিয়া দিব, আমার কোনো মাথা কাজ করতেছে না। আমরা কোনো কাজও করতে পারি না, শুক্রবারে শনিবারেও ডিউটি করতে হয়। আমি একজন দফাদার, পুরা সপ্তাহ আমার ডিউটি করতে হয়, রাত্রেবেলাও আমি যাই, আমার গ্রাম পুলিশ আইছে কি না আইছে এই খবর রাখি। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিজিএফ, বিজিডি, জিআর মাল দেওয়া হয়, কিন্তু আমরা বুঝি এগুলো পাওয়ার অধিকার নাই। আমরা সরকারি চাকরি করি, এই যে সমাজসেবা থেকে অসুস্থ হইলে চিকিৎসার টাকা দেওয়া হয়, এগুলো আমরা পাইতাম না। আমরা বলে সরকারি চাকরি করি, সবাই কয় সরকারি চাকরি করি, কিন্তু সরকারি টাকা কেউ দেয় না। যেখানেই চাকরি করুক, গার্মেন্টস সেকশনে করুক, বা বাংলাদেশ সরকারের চাকরি করুক, সে তার এই শ্রমের বিনিময়ে তার সংসারের সকল চাহিদা পূরণ করবে, এটাই তার চাওয়া। এই জন্যই সে চাকরি করে, এবং বৃদ্ধ বয়সে সে যেন চলতে পারে, একটা সঞ্চয় করবে। এখন আমার 24 ঘন্টা সরকার আমাকে দায়িত্ব দিয়েছে, যেই বেতনটা আমাকে ধরিয়ে দিচ্ছে সেই বেতনটা দিয়ে বর্তমানে আমার সংসারটা চলছে না।
যদি আমার সংসারের মধ্যে কোনো ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে তাহলে তাকে সরকারি হাসপাতালেও জায়গা দিতে পারি না, কারণ সরকারি হাসপাতালে নিলে সরকারি ডাক্তার ফ্রি দেখে, কিন্তু ঔষধ অন্যান্য বিষয়ে টাকা লাগে, সেগুলো আমরা বহন করতে পারি না। আমাদের অনাহারে অর্ধাহারে চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করতে হয়। তো আমি আর একটাই দাবি বললেও এটা ভুল হবে, সরকার নিজে দিয়েছে 2011 সালে সরকার গেজেট দিয়েছে জাতীয়করণের, বর্তমানে সেটা দফাদার 19তম গ্রেড এবং গ্রাম পুলিশ যারা আছে মহল্লাদার তাদের 20তম গ্রেড আসবে। এই গ্রেডটিও আসলে মূলত এই বাহিনীর হয় না, বাহিনীর গ্রেড 16 থেকে শুরু হয়। তারপরেও আমাদের কোনো অভিযোগ নাই, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী 2011 সালে জাতীয় সংসদে গেজেট পাস করেছে, সেই গেজেট মোতাবেক আমাদের জাতীয়করণ মোতাবেক আমাদের বেতন দেবে, এটাই আমাদের দাবি। 6500 টাকা বেতন পাই, আমাদের সরকারি পোশাক গায়ে সরকারি কাজ করি, 6500 টাকা বেতন। কেউ খালি হাতে যায় না, আমাকে ভিক্ষা দিয়ে যায় না, আমরা সরকারি ভিক্ষুক আমরা।